জামাই ষষ্ঠী। আর কদিন পরেই জামাই ষষ্ঠী। এই ভিডিওতে জানুন এই বছর জামাই ষষ্ঠীর তারিখ ও জামাই ষষ্ঠীর বিধি এবং এই প্রথা অর্থাৎ জামাই ষষ্ঠীর ইতিহাস কি। হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। জ্যৈষ্ঠ মাসে সানন্দে পালিত হয় জামাই ষষ্ঠী। এটি মূলত বাঙালি সমাজের লোকায়ত উৎসব। জামাইকে এদিন শ্বশুরবাড়িতে নেমন্তন্ন না করে চর্বচস্য খাওয়ানো হয়। পাশাপাশি শাশুড়ি ও জামাইকে উপহার দেওয়ার প্রথাও রয়েছে। এই বছর কবে জামাই ষষ্ঠী জানুন দিন তারিখ। জামাই ষষ্ঠীর নিয়ম বিধি। কোথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী। ষষ্ঠী দেবীর আরাধনার পাশাপাশি এই দিনে জামাইকে আদর আপ্যায়ন করে বাড়িতে আনা হয়। বেশ কিছু বিধি আচারের মধ্য দিয়ে প্রাচীন কাল থেকেই জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ রয়েছে বাঙালি সমাজে। এবারে দেখব জামাই ষষ্ঠীর বিধি। নাতি নাতনি সহ মেয়ে জামাইকে এদিন নিমন্ত্রণ জানানো হয়। তারপর তাদের সামনে বসিয়ে ভুরি ভোজ করানো শাশুড়ি ও বাড়ির অন্যান্য মহিলারা। নানাবিধ সুস্বাদু খাবারের সঙ্গে হাতে তুলে দেয়া হয় নতুন পোশাক। জামাই বাবাজিও অবশ্য খালি হাতে শ্বশুর বাড়ি যান না। মিষ্টির হাঁড়ি, বড় কাতলা মাছ, শাশুড়ি মায়ের জন্য নতুন শাড়ি, শ্বশুর মশাইয়ের জন্য নতুন পাঞ্জাবি ও অন্যান্যদের জন্য বস্ত্র। ভুরি ভোজের পাশাপাশি ফল, বস্ত্র, পান, সুপারি উপহার দিয়ে জামাইকে এই বিশেষ দিনে যত্ন ও আপ্যায়ন করা হয়। জামাইয়ের মঙ্গল কামনায় এই দিন বিশেষ উপবাস ও ব্রত রেখে থাকেন শাশুড়িরা। বহু বছর ধরে বাংলার ঘরে ঘরে পালিত হয় এই জামাই ষষ্ঠী উৎসব। এই উৎসব পালনে রয়েছে বেশ কিছু রীতি। জামাই ষষ্ঠীর দিনে সুস্বাদু পদ ছাড়াও জামাইকে আম, কাঁঠাল, লিচু খেতে দেওয়ার রীতিও রয়েছে। এদিন তালের পাখা দিয়ে বাতাসা করার রীতি রয়েছে। এছাড়াও করম চা ও বাঁশের করুল লাগে জামাই ষষ্ঠীতে। তো দেখে নেওয়া যাক কোন দিনে কোন তিথিতে জামাই ষষ্ঠী। এখনকার দিনে অবশ্য বেশিরভাগ শহুরে পরিবারই জামাই ষষ্ঠীর কাছাকাছি একটা ছুটির দিনে কোনো রেস্তোরাঁয় অর্থাৎ হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলা হয়। তবুও জামাই ষষ্ঠী আজও জামাইয়ের সঙ্গে শাশুড় বাড়ির সম্পর্ককে আরও মধুর করে তোলে। আর মোটে 1 মাস অপেক্ষাও করতে হবে না, তার মধ্যেই পালিত হবে জামাই ষষ্ঠী। প্রতি বছর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর আগামী 12ই জুন বুধবার জামাই ষষ্ঠী পালিত হবে। বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়ছে 29 জ্যৈষ্ঠ 1431। দিনটি সপ্তাহের মধ্যে পড়ছে বুধবার। জামাই ষষ্ঠী এমনিতেই পড়ছে তিথি 11ই জুন সন্ধে 5টা 58 57 সেকেন্ড থেকে শুরু এবং এরপর 12 জুন রাত 7টা 24 52 সেকেন্ড পর্যন্ত থাকবে জামাই ষষ্ঠীর তিথি। এবার দেখব যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো জামাই ষষ্ঠীর ইতিহাস। এটা হয়তো আমরা অনেকেই জানি না। কিভাবে হলো জামাই ষষ্ঠী প্রথার প্রচলন? কথিত আছে এক পরিবারে 2 বউ ছিল। ছোট বউ খেতে খুব ভালোবাসতো। বাড়িতে যা কিছু ভালো রান্না হতো সবই সে লুকিয়ে আগে খেয়ে নিত। খাবার কোথায় গেল তা শাশুড়ি জিজ্ঞাসা করলে সে বলতো একটা কালো বেড়াল সব খেয়ে ফেলেছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বেড়ালকে মা ষষ্ঠীর বাহন বলে মনে করা হয়। নিজের সম্পর্কে এই মিথ্যে কথা শুনে কালো বেড়াল অর্থাৎ বেড়াল ষষ্ঠী ঠাকুরনের কাছে অভিযোগ জানান। এর ফলে অত্যন্ত রেগে যান মা ষষ্ঠী।
তার অভিশাপে ছোট বউয়ের একটি একটি করে সন্তান জন্মায় আর কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। এইভাবে ছোট বউয়ের 7 পুত্র ও 1 কন্যা জন্মের পর সবাই মারা যায়। স্বামী ও শ্বশুর বাড়ির সবাই মিলে তখন ছোট বউকে অলক্ষণে বলে বাড়ি থেকে বের করে দেয়। ছোট বউ মনের দুঃখে কাঁদতে কাঁদতে অসহায় হয়ে বনে চলে যায়। একদিন সে একা বসে কাঁদছে, এমন সময় তার দুঃখ কাতর দেখে এক বৃদ্ধা ছদ্মবেশে তাকে দেখা দেন মা ষষ্ঠী। কেন সে কাঁদছে জিজ্ঞাসা করলে সব কিছু খুলে বলে ছোট বউ, আর সে খুবই দুঃখিত। নিজের আগের অন্যায় আচরণের কথা স্বীকার করে মা ষষ্ঠীর কাছে সে ক্ষমা চায়। তখন ষষ্ঠী দেবী তাকে ক্ষমা করে দেন এবং বলেন যে ঘরে ফিরে যাও মা। ফিরে গিয়ে ভক্তি ভরে মা ষষ্ঠীর পূজা করলে নিজের মৃত 7 পুত্র ও 1 কন্যার সন্তান তুমি ফিরে পাবে। এরপর সংসারে ফিরে এসে ছোট বউ মা ষষ্ঠীর পুজো শুরু করেন এবং ভক্তি ভরে নিজের আত্মবিশ্বাসে একাগ্র চিত্রে পূজা করেন। নিজের সব পুত্র ও কন্যাদের ফিরে পায় ছোট বউ। এর ফলে ষষ্ঠী পুজোর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথার মূল কাহিনী এবং জামাই ষষ্ঠীর ইতিহাস। আর আপনারা দেখেছেন এই দিনে শাশুড়িরা উপোস থেকে জামাইয়ের মঙ্গল কামনা করেন, দীর্ঘ আয়ু কামনা করেন এবং সংসারে সুখ শান্তি জন্য কামনা করেন। তাহলে বন্ধুগণ, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন জয় মা ষষ্ঠী। আর যদি এখনও আমাদের জানা অজানা পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।